হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ অরিন্দম। আজকে অনেক দিন পরে আবার বেরোচ্ছি মোটো ব্লগিং সেটআপে। আজকের ব্লগটা হবে খুবই সুন্দর, বাইক নিয়ে কলকাতা টু দার্জিলিং। দার্জিলিংয়ের এবার যাচ্ছি দুটো সুন্দর অফবিট জায়গা। মনসুনে দার্জিলিং কত সুন্দর লাগে সেটা তুলে ধরবো এই ব্লগে। তোমরা কিন্তু সঙ্গে থেকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো। আর আমাদের সাথে এই ট্রিপে রয়েছে হচ্ছে রাইডার রাজদীপ, আর এছাড়াও এই ট্রিপে অনেকেই যুক্ত থাকবে। সে কারা সেটা রাস্তায় তোমাদের সাথে দেখাবো এন্ড পরিচয় করাবো। আজকের জার্নিটা শুরু হবে কলকাতা থেকে, আর আমরা সোজা NH12 ধরে আমরা চলে যাব সোজা শিলিগুড়ি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়, রাস্তার কি কন্ডিশন। এখন NH12 দিয়ে তোমরা যদি যাও তাহলে শিলিগুড়ি কত সময় লাগবে আর কিরকম রোড কন্ডিশন সেগুলোও কিন্তু এই ব্লগে থাকবে। তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই যে আমার প্রিপারেশন কত দূর। এই দেখো, এখানে সব প্যাকিং ডান হয়ে গেছে আমার, মোটামুটি সব রেডি। হেলমেট, গোপ্রো, ট্যাঙ্ক ব্যাগ, আর এটা নতুন নিয়েছি এই হচ্ছে আমার টপ বক্স, যেটা গাড়ি পেছনে যাবে। তো আমাকে সি অফ করতে চলে এসছে মিলনদা আর সাথে বৌদি। তো থ্যাংক ইউ মিলনদা আর বৌদি, তোমরা এসছো। তো অনেকটাই লেট করে ফেলেছি, এখন বেরোবো। প্রায় ঘড়িতে বাজছে প্রায় 7টা। দেখা হচ্ছে, চলো একবারে নিচে গিয়ে মোটো ব্লগিং সেটআপে। টাটা। তো ফাইনালি বেরিয়ে পড়েছি ঘর থেকে। এখন ঘড়িতে বাজছে প্রায় 7টা 10-15 মতো। ডাক বাংলো মোড় ক্রস করেছি, আর রাস্তায় দেখতে পাচ্ছ প্রচুর জ্যাম, যেহেতু এখন অফিস টাইম। তো বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। 5টায় আমার বেরোনোর কথা ছিল, বাট হয়ে গেছে 7:30। আমাদের সাথে মিলনদার বৌদি যাচ্ছে, দেখো সামনে বাইকে দেখতে পাচ্ছ। আমাকে একটু সি অফ করতে ওরাও আমার সাথে চলেছে। কিন্তু বিশ্বাস করো, যা জ্যাম রাস্তায় আজকে। সন্ধ্যেবেলা বেরিয়েছি, দেরি হয়ে গেছে বেরোতে। টপ বক্স নিয়ে চালাচ্ছি ফার্স্ট টাইম। একটা আলাদাই কিন্তু থ্রিল, একটা আলাদাই কিন্তু অনুভূতি। চৌমাথা টু চাপাডালি অবধি এত জ্যাম যে কি বলবো বন্ধুরা তোমাদের। তার মধ্যেই 9 নম্বর রেলগেট বারাসাতে সিলেন জ্যাম, আর তেমনি রাস্তার অবস্থা খারাপ। ওইখান দিয়ে কোনো রকমে পেরিয়ে এখন আমরা যাচ্ছি, এই ময়না ক্রস করছি এখন। এইবারই শুরু হয়ে গেছে সেই বাজে রাস্তা। তোমরা অবশ্যই মাথায় রাখবে, এই আমডাঙ্গা টু বড়জাগুলি অবধি রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, প্রচুর পটলস আছে, আর একসাথে দুদিকের গাড়ি আসছে, তো দেখেও চালাতে হবে। আর রাত্রেবেলা কিন্তু খুবই ডেঞ্জার, তো তোমরা এই জায়গাগুলো একটুখানি সাবধানে চালিও। এই প্যাচটা একটু খারাপ আছে, তারপর থেকে আপ টু ডালখোলা অবধি রাস্তা কিন্তু টান। থ্যাংক ইউ মিলনদার বৌদি এতটা আসার জন্য। এটা আমরা এখন কোন জায়গায় আছি? আমডাঙ্গা। থ্যাংক ইউ এত দূর আসার জন্য। এরপরে রাস্তা আমার একার। হ্যাঁ, থ্যাংক ইউ সাবধানে যেও, দেখা হবে, বাই। আমডাঙ্গা থেকে বড়জাগুলি যেতে গিয়ে মানে অবস্থা খারাপ হয়ে গেল। দেখো কীরকম ভাঙাচোরা, তার মধ্যে জাম, তার মধ্যে হচ্ছে লরির উৎপাত। এত লরি সামনে যে কি গর্ত আছে কি আছে। আর ডান দিক দিয়ে যে ওভারটেক করব সেই উপায়ও নেই, কারণ ডান দিকের রাস্তা বেশি খারাপ। তো তোমরা যখন এখান থেকে শিলিগুড়ি যাচ্ছ, এই আমডাঙ্গা থেকে জাগুলি অবধি বাঁ দিকের রাস্তাটা তাও ভালো, ডান দিকের রাস্তাটা যখন তোমরা ফিরবে বেশি খারাপ। আর এইসব রাস্তায় কী বলতো, লাইটও নেই। তোমার যদি গাড়িতে লাইট না থাকে তাহলে কিন্তু খুব সমস্যা, মানে কি যে আছে সামনে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে না। চলো এগোনো যাক, সামনে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি বড়জাগুলি। এই যে এইখান থেকে এই দেখো রাস্তা আবার বড় হয়ে গেল। এরপর থেকে রাস্তা এখন টান, আর কোনো চাপ নেই। এইটুকু রাস্তা যে খারাপ, চালালাম অনেকটা সময় গেল। এতক্ষণ আমি এমনিও আসতেই চালাচ্ছিলাম, কারণ হচ্ছে যে বাড়ি থেকে বেরোনোর পরে একটু মানে এই ওয়েদারের সাথে এই সমস্ত কিছুর সাথে একটু ইউজ টু হতে, সেটাও তো একটা ধরো সময় লাগে। একটুখানি রিল্যাক্সে চালাচ্ছি এখন গাড়ি, একটু ইউজ টু হয়ে গেছি। এখন একটুখানি স্পিড আপ করেছি, রাস্তাও ভালো হয়ে গেছে আর লাইটিং কন্ডিশনও ঠিক আছে। এবার মোটামুটি আমরা আস্তে আস্তে করে ক্রুজ করে এগিয়ে যেতে পারি অনেকটাই। তো চলো আস্তে আস্তে করে পৌঁছাই কৃষ্ণনগরের পান্থতীর্থের কাছাকাছি। ওখানেই ওরা দাঁড়াবে, পান্থতীর্থতে মিট আপ হবে আমাদের। আজকে তোমরা বলতে পারো একটা আমি চ্যালেঞ্জ নিয়েছি নিজের মধ্যে, একবারে শিলিগুড়ি যেতে। এই যে 550 কিলোমিটার আমার বাড়ি থেকে, এই টোটাল রাস্তাটা আমি একবারে যেতে চাই। 7টার সময় স্টার্ট দিয়েছি, এখন দেখি শিলিগুড়ি কখন গিয়ে পৌঁছায়। আর নাইটে শিলিগুড়ি পৌঁছানোর যে এক্সপিরিয়েন্সটা আর মজাটা, সেটা কিন্তু আলটিমেট, আলাদাই। তো তোমরা আমার সাথে থাকো ভিডিওর সাথে, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। যেই দেখছো সব ব্রিজগুলো কিন্তু চালু হয়ে গেছে, আগে এই ব্রিজগুলো ছিল না। তো এই ব্রিজগুলো চালু হয়ে যাওয়ার জন্য অনেক জ্যাম কিন্তু তোমরা কাটিয়ে অনেক সহজে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে। কৃষ্ণনগর এখান থেকে আর 10 কিলোমিটার, অনেক ফাস্ট এলাম, যদি আমি বেশি স্পিড তুলিনি, এভারেজ 70-80 মেনটেন করে যাচ্ছি। উপরে চলে গেল
সোজা রাস্তাটা হাইওয়েটা, ওই হাইওয়েটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে নিচের সার্ভিস লেনটা ধরলাম। এই সার্ভিস লেন থেকে তোমাদেরকে একটু ইউটার্ন করে আসতে হবে। ইউটার্ন করে এসে তো নতুন পান্থতীর্থটা পড়বে। পুরনোটা হচ্ছে সামনে গিয়ে বাঁহাতে পড়বে, আর নতুনটায় যেতে গেলে তোমাদেরকে এখান থেকে ইউটার্ন করতে হবে। এই নতুন পান্থতীর্থটা যেটা হয়েছে আর কি, খুব শুনেছি, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি। পুরনোটায় গেছি, খেয়েছি, বাট পুরনোটা অত ভালো না, নতুনটা কিন্তু খুব ভালো। এই যে দেখতে পাচ্ছ, বাহ, পৌঁছে গেছি আমরা পান্থতীর্থে। তো ফাইনালি এসে পৌঁছে গেছি নতুন পান্থতীর্থ। এই নতুন পান্থতীর্থতে আসতে আমার বাড়ি থেকে সময় লেগেছে অলমোস্ট 2 ঘন্টা 10 মিনিট মতো। তো চলো পান্থতীর্থর ভেতরে যাই। এই হচ্ছে মিষ্টির সেকশন, এখানে প্রচুর রকমের মিষ্টি রয়েছে। এই জাস্ট মেন রোড থেকে নেমে এসেই কিন্তু এখানে কাউন্টার আছে, কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু এখানে রয়েছে। এই পোর্শনটা পুরোটাই এসি, আর এটা হচ্ছে নন এসি এরিয়া, যেখানে দেখতে পাচ্ছ প্রচুর জায়গা আছে এখানে বসে খাওয়া দাওয়া করার। আর এদিকে কিছু এসি জায়গাও করা আছে, তো আমি ভেতরেই বসেছি এসিতে। ওপরেও বসার জায়গা আছে, তা আমি আপাতত নিচেই বসেছি। এটা কিন্তু ফুললি এসি, আর প্রচুর জায়গা আছে এখানে বসার, খুব সুন্দর কিন্তু ডেকোরেট করা। এই হচ্ছে ওদের মেনুতে রয়েছে দেখো রাইস থালি, রাইসের অনেক রকম থালি পেয়ে যাবে, পজ করে দেখে নিও। রুটির থালি আছে, সুইটস রয়েছে, এখান থেকে তোমরা জল, কোল্ড ড্রিঙ্কস সবই কিন্তু পেয়ে যাবে। ইনফ্যাক্ট পার্সেলও করে নিতে পারো খাবার। চলে এসছে আমাদের এগ তরকার থালি, তার মধ্যে রয়েছে 3টে রুটি, এগ তরকা, আলু ভাজা, সুন্দর করে সালাড। খাবারের টেস্টটা কেমন বলে? সুন্দর খেতে। পান্থতীর্থ কিন্তু মেনলি বিখ্যাত তার মিষ্টির জন্য। এখানে কিন্তু খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়, ছল ভাজা পাওয়া যায় 700 টাকা কেজি। এছাড়াও নানান রকমের মিষ্টি আছে। তো আমি কিছু মিষ্টি ট্রাই করবো এখানকার, তোমরা এরও কিন্তু মিষ্টিও ট্রাই করো। মিষ্টি নিলাম একটা কেশরী ভোগ, খেয়ে বলছি কেমন। একটা মিষ্টি 20 টাকা দাম, কিন্তু খেতেও সেই অসাধারণ। তো চলো দেখা হচ্ছে একদম মোটরব্লগিং সেটআপের বাইরে গিয়ে। তারা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। রাইডার রাজদীপ আর ওর এক ফ্রেন্ড এসছে, ওরা দেখি কোথায় দাঁড়িয়ে আছে। তো কখন আসার কথা ছিল, এত লেট? এই হচ্ছে সেই রাইডার রাজদীপ, যার জন্য আজকে এত লেট হয়ে গেছে। তোর জন্যই লেট হয়েছে। কটায় আসতে বলেছিস আমাকে? দেখে নাও এই মানুষটাকে, এই লেট করেছে, এখন বলবে জোরে জোরে গাড়ি চালাতে হবে। হ্যাঁ, টানো টানো, টেনে চালা, টেনে চালা। ভাইয়ের সাথে আলাপ করা। ভাই তোর নাম? প্রসাদ। এ হচ্ছে প্রসাদ, আমাদের নতুন পার্টনার আমাদের এই ট্রিপে। আর এই তো চেনো বিষাক্ত পাপি, রাইডার রাজদীপ। এই হচ্ছে ওদের গাড়ি। এখন আমরা বেরোবো এখান থেকে। নেক্সট স্টপ কোথায় আমাদের? বহরমপুর। 90 না 80 মালদা। ওকে একটু ভাব, ওর চাপ হয়ে যাবে। বহরমপুর একটা হল দিতে পারিস, দিয়ে একটু চা ফা খেলাম, কি তাই না বল? চলো যাওয়া যাক সামনে। তো আমাদের সাথে জয়েন করেছে প্রসাদ। প্রসাদ চালাচ্ছে হচ্ছে R15। প্রসাদ ফার্স্ট টাইম ও এরকম বাইক নিয়ে এত লংয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ প্রসাদ, আর সামনে রাইডার রাজদীপ চলে গেছে। ঘড়িতে বাজছে প্রায় 11টা। চলো ট্রেনে যাওয়া যাক, অনেকটাই লেট করে ফেলেছি আমরা, ওরাও আসতে লেট করেছে। পান্থতীর্থ থেকে বহরমপুরের ডিস্টেন্স হচ্ছে 85 কিলোমিটার। বন্ধুরা, পান্থতীর্থের পর থেকে যখন তোমরা বহরমপুর যাচ্ছ, আর এর মধ্যে তোমরা কিন্তু ভুল করেও এই ডান দিকের লেনে যেও না। হ্যাঁ, পুরো রাস্তা কিন্তু এরকম গর্ত মতো হয়ে গেছে। তোমরা কিন্তু ওই রাস্তা দিয়ে যদি যাও, গাড়ি কিন্তু বাবেল হয়ে পড়ে যেতে পারো। তো সবসময় এই বাঁ দিকের লেন ধরেই চলো, ওটাই আমার মনে হয় বেস্ট হবে আর কি। আর রাত্রেবেলা ড্রাইভ করার এটাই মজা যে পুরো তুমি সুন্দর ফাঁকা রাস্তা পেয়ে গেছো, একদম টান টান যাবে। কিন্তু হ্যাঁ, কন্ট্রোল হারালে চলবে না, ওভার স্পিডিং একদম করো না। রাস্তা ফাঁকা পেয়ে জোরে চালাতে গিয়ে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। আমি কি করলাম যে দেখলাম এখন ইয়েলো কালারের ওর ওই কভারটা খুলে দিয়েছি। তো খুলে দেওয়াতে এখন অনেকটাই বেশি লাইট পাচ্ছি। শীতকালে ইয়েলো লাইটটা বেশি দরকার পড়ে, কারণ ইয়েলো আলোটা না বেশি দূর থ্রো করে না, আর হোয়াইট আলোতে অনেক বেশি দেখা যায়। আর এখন নাইট আইয়ের হেডলাইট আর দুটো ফগ ল্যাম্প এই যে জ্বলছে 60 ওয়াট ইচ সাইড, আলো দেখতে পাচ্ছ, অসাধারণ লাইটিং কন্ডিশন। তো এখন বৃষ্টি নেই, পেছনে একটা জায়গায় অল্প বৃষ্টি পেলাম, এখন অবধি সেরকম কোনো বৃষ্টি নেই। জানি না সামনে আগে কি হবে। আজকের দিনের প্রথম টোল ক্রস করছি, কৃষ্ণনগর বহরমপুর টোল। যাই বলো তাই বলো, রাতে চালানোর মজাই কিন্তু আলাদা। দিনের বেলায় গরম, লোক, অতিরিক্ত গাড়ি, হর্ন। রাত্রেবেলা দেখো ফাঁকা রাস্তা, তুমি আর এই শুধু শুধু বিস্তৃত ফাঁকা রাস্তা। হিলস উই আর কামিং। আর ওরা তো জানি না ট্রেনে কোথায় চলে গেছে, ওদেরকে তো চোখেও দেখতে পাচ্ছি না। 100-র ওপরে মনে হয় যাচ্ছে ওরা। এখান থেকে বহরমপুর 50 কিলোমিটার মতো প্রায় বাকি। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, এই রাত্রেবেলা 12টা বাজে,
একটা বাইক নেই, আলটিমেট থ্রিল হচ্ছে সিরিয়াসলি। নাইট ড্রাইভের যে মানে অ্যাডভেঞ্চার, ও আলাদাই লেভেলের, আলাদাই বাস। শিট ম্যান, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হচ্ছে। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাম্বুলেন্সের গাড়িটা গাইজ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুরো উল্টে গেছে। এই জন্য বলি সবসময় সেফ ড্রাইভ সেভ লাইফ। আই হোপ কারোর কোনো ক্ষতি হয়নি। আর এখান থেকে বহরমপুর আর 10 কিলোমিটার বাকি, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বহরমপুর বাইপাস। আর সেখানে গিয়ে একটু দাঁড়াবো। ওরা তো অনেক আগেই আছে আমার, আই থিঙ্ক ওরা এখন বহরমপুর পৌঁছেও গেছে। ডালখোলা এখান থেকে 261 কিলোমিটার, মালদা 135, আর বহরমপুর মাত্র 7 কিলোমিটার। ঘড়ির কাঁটা 12টা ক্রস, আর আমরা ক্রস করছি এখন বহরমপুর বাইপাস। বহরমপুর টাউনকে বাদিকে ফেলে আমরা সোজা উঠে গেলাম ব্রিজের ওপর। বাইপাসটা দেখো কি সুন্দর, দিনের বেলা এটা আরও অসাধারণ লাগে, আর রাত্রেবেলার বিউটিটাও কিন্তু ততটাই সুন্দর। তো বন্ধুরা, আমরা এখন ক্রস করছি বহরমপুর ফারাক্কা টোল, আজকের দিনের দ্বিতীয় টোল ক্রস করছি। তো ঘড়িতে বাজছে 1:41। কলসন্ডা মোড়ে এখন এসে দাঁড়িয়েছে একটা পেছনে ছোট্ট ধাবা দেখে রাস্তার পাশে। আমরা একটু দাঁড়ালাম, অনেকক্ষণ চালাচ্ছি কন্টিনিউ, অলমোস্ট 200 কিলোমিটার চলে এসেছি। টাইমও খুব সুন্দর মেনটেন হয়েছে, আর এবারে স্পিড রেখে দারুণ জার্নি হচ্ছে। তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলো চাটা খাই আর যাই ভেতরের দিকে। তো কেমন লাগছে দাদা রাজীব? কিন্তু আমরা যে ভয়টা পেয়েছিলাম বৃষ্টি, কিন্তু আমরা এখন অবধি পাইনি। হ্যাঁ, বলতে হবে না, ওই নিয়ে কোনো কথাই হবে না। প্রসাদ কেমন লাগছে? তোমার তো ফার্স্ট টাইম। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার খাওয়া দাওয়া করে একদম মোটো ব্লগিং সেট আপে। টাটা। ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম, আর ঘড়িতে বাজছে এখন রাত্রি 2টো। আমরা এখন ক্রস করছি মৌরিগ্রাম, সামনে ফারাক্কা আসবে কিছুক্ষণ পরে। তো ফারাক্কা ব্রিজ ক্রস করব, ওখানে গিয়ে দেখাচ্ছি ফারাক্কা ব্রিজে, যদিও ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তো চেষ্টা করব যদি ফারাক্কা ব্রিজের ওপরে রানিংয়ে একটু ফুটেজ তুলতে পারি তো শেয়ার করছি তোমাদের সাথে। আর ফারাক্কাতে যদি দাঁড়াতে পারি তো দাঁড়াবো, নাহলে ফারাক্কা ক্রস করে মালদায় গিয়ে আমরা দাঁড়াবো। এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, এই দিকের রাস্তাটা, তোমরা যদি বোলপুর যাও বা তারাপীঠ যাও, এই বাঁদিক দিয়ে যেতে হবে। এখান থেকে ডালখোলা 200 কিলোমিটার, আর ফারাক্কা 40-45 কিলোমিটার মতো বাকি। এত এক্সাইটেড আমরা যে আমরা পাহাড় যাচ্ছি আফটার আ লং টাইম। আমি সেই লাস্ট পাহাড় গেছিলাম সিকিম রাইডে দুর্গাপুজোর সময়, আর তারপরে এই পাহাড় যাচ্ছি। সেই মানে আলাদা লেভেলেরই অ্যাডভেঞ্চার হচ্ছে, আর থ্রিল লাগছে। আর এতদিনের ওয়েট করার পর ফাইনালি আমরা এখন পাহাড়ের উদ্দেশ্যে। ও রাত জাগা কষ্ট কিছুই মনে হচ্ছে না। ভাবো আমার বাড়ি থেকে, কলকাতা থেকে দার্জিলিং অলমোস্ট 620-30 কিলোমিটার মতো। সেই রাস্তায় আমরা অ্যাডভেঞ্চার করতে আমার হিমালয়া নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো আজকের দিনে তৃতীয় টোল ক্রস করছি বহরমপুর ফারাক্কা। এই একটা সুবিধা আমাদের বাইকারদের, আমাদের কোনো টোল লাগে না। এই দেখো কি সুন্দর বেরিয়ে গেলাম। পুলিশ এখন খুব কড়াকড়ি করে দিয়েছে। আগে না এইসব টোলে দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিওগ্রাফি করা যেত। এখন দেখছি এইবার যে পুলিশের প্রচুর চেকিং। তো তোমরা যদি এখানে দাঁড়িয়ে মানে ফটো সেশন বা ভিডিওগ্রাফি করো, ছবি তোলো, এইসব কিন্তু এখন আর করতে দেয় না। হ্যাঁ, তো তোমরা এটা মাথায় রেখো যখনই এখানে আসছো। গাইজ দেখো এই গাড়িটা, এটা গাড়ি না মেশিন বুঝতে পারছি না, অদ্ভুত ধরনের দেখতে কিন্তু। হ্যাঁ, ওয়েলকাম টু ফারাক্কা। আমরা ফারাক্কা পৌঁছে গেছি, এখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই দেখো বাদিকে ফারাক্কা রেল স্টেশন, এই পাশ দিয়ে ট্রেন যায়, ট্রেনের লাইন। রাত্রি 3টের সময় ফারাক্কা ক্রস করছি। আর এই ফিলিংস ওয়ার্ডে বোঝানো যাবে না, একটু স্যাডলিং তো করতেই হবে। ও আলাদাই ফিলিংস, আলাদাই। ওইদিকে গঙ্গা আর মাঝখান দিয়ে রাস্তা। এখানে দাঁড়ানো অ্যালাউ নেই, নাহলে দাঁড়িয়ে ছবি তুলতাম। আগেরবার যখন ফারাক্কা ক্রস করেছিলাম তখন কিন্তু এই টাইমে একটা ট্রেন গেছিল, বেশ লাগে দেখতে। কিন্তু আনফর্চুনেটলি এখন কোনো ট্রেন নেই। তবে ফারাক্কা ব্রিজটা কিন্তু মানে সুদূর বিস্তৃত, অনেক বড়। এই গঙ্গার উপর অবস্থিত ফারাক্কা ব্রিজ বিশাল বড়। ওয়েলকাম টু ফারাক্কা রায়গঞ্জ টোল। আজকের দিনের চতুর্থ টোল ফারাক্কা রায়গঞ্জ। ঘড়িতে বাজছে 4টে। বন্ধুরা ভোর হতে শুরু করেছে, অলমোস্ট 4:30 বাজছে। মালদা ঢোকার আগেই হালকা হালকা কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশি পড়লে আমাকে ব্যাগ থেকে রেন লাইনার সব পরে নিতে হবে, প্যান্ট জামা। গোপ্রো আমি ব্লু ট্যাগ দিয়ে ওয়াটারপ্রুফ করেছি, বাট আই ডোন্ট নো ওয়াটারপ্রুফ হবে না। হালকা বৃষ্টি তো ঠিক আছে, বেশি বৃষ্টি হয়ে গেলে আমাকে গোপ্রো খুলে ফেলতে হবে। এটাই আমরা চাইনি যে বৃষ্টিটা আমরা পাই, কিন্তু আমার মনে হচ্ছে বৃষ্টি আগে আছে।
দেখা যাক কি হয়, বেশি পড়লে তো দাঁড়াতেই হবে, কিছু করার নেই, ভেজার কোনোভাবেই যাবে না। মালদা বাইপাসের উপর দিয়ে যাচ্ছে এখন, ভোর 4:30 বাজে ঘড়িতে, বাট এখনও অবধি দাঁড়ায়নি, তখন থেকে কনস্ট্যান্ট চালিয়ে যাচ্ছি। ওই যে যেখানে আমরা লাস্ট দাঁড়িয়েছিলাম ওখান থেকে প্রায় এখনও অবধি 125 কিলোমিটার চালিয়ে দিয়েছি নন স্টপ। এবার একটু দাঁড়াতে হবে, মানে প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে আর একটুখানি ঘুমও পাচ্ছে, তো একটু চাটা খাবো। ওদেরকেও দেখতে পাচ্ছি না, দেখি কোথায় গেল। সামনে একটু দাঁড়াই এই বাংলা বাইপাসের পরে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মালদা। আমরা অলমোস্ট মালদা ক্রস করে বেরিয়ে গেছি, আর এখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে আর 35 কিলোমিটার। সকালবেলায় গাড়ি চালাতে কি দারুণ লাগছে, সকালবেলা বিউটিটা দেখো, পাখি উঠছে আর ভোরটা হচ্ছে আর মেঘলা আকাশ, তো বোঝা যাচ্ছে যে বৃষ্টি হবেই হবে সামনে। শিলিগুড়ি ঢোকার মুখে বা শিলিগুড়িতে আমরা হয়তো বৃষ্টি পেয়ে যেতে পারি। ওয়েলকাম বন্ধুরা, আজকের দিনের পঞ্চম টোল। দেখি এবার ওরা কোথায় দাঁড়িয়ে আছে, বললো টোলের পরে, এই তো দাঁড়িয়ে আছে। কি করলি এটা, 150 একটানে, একটানে 150 চালানো করিয়ে দিলি, বাহ। টোলে দাঁড়িয়েছিলাম, একটু ছবি তোলা, ফটো সেশন হলো। সকাল তো হয়েই গেছে, দেখি সামনে একটা ধাবা দেখে দাঁড়ানোর ইচ্ছে আছে, একটু চা টা খেতে হবে। রাইডের মতো মজা একমাত্র রাইডাররাই বুঝতে পারে, যারা এরকম বাইক নিয়ে দূর দূর আসে না তারাই বুঝতে পারে। আর আমরা একটা সত্যি রেকর্ড করলাম যে নন স্টপ 156-57 কিলোমিটার চালালাম। আর আজকে যে রেকর্ডটা আমি করব সেটা 560 কি 62 কিলোমিটার আমার ফ্ল্যাট থেকে পুরো একদম শিলিগুড়ি অবধি আমাদের হোটেল। তো এটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট হবে আমার আজকে। আই এম সো গ্ল্যাড অ্যান্ড সো এক্সাইটেড যে নিজেকে অ্যাজ এ রাইডার বলতে আমার খুব ভালো লাগছে যে আমি একদিনে শিলিগুড়ি পৌঁছে যাব। ফাইনালি 5:30টার সময় এসে অনেকটা খোঁজাখুঁজির পরে একটা ধাবা পেয়েছি। আমরা এখন এই ধাবার ভেতরে যাব আর একটুখানি চা আর দেখি কি পাওয়া যায়, একটু খাওয়া দাওয়া করি। মানে রাতের জার্নিতে আমরা কিন্তু প্রচুর রাস্তা কভার করেছি। আমাদের এখনও 204 কিলোমিটার বাকি এখান থেকে শিলিগুড়ি, আর বাড়ি থেকে এসছি অলমোস্ট 337 কিলোমিটার চলে এসেছি। আর এখানে এসে দাঁড়িয়েছি একদম হাইওয়ের পাশে একটা ধাবাতে। আর গাড়িটা তো তখন আর দেখাতে পারিনি, খুব তাড়াহুড়োতে বেরিয়ে করেছিলাম, তো স্টিকারিংয়ের কাজ করিয়েছি। এই আমার হেলমেট, গোপ্রো, ট্যাঙ্ক ব্যাগ, আর দিস ইজ মাই নিউ টপ বক্স। এইরকম লাগছে গাড়িটাকে দেখতে। আর এই হচ্ছে ধাবা, চলো ভেতরে যাই, খাওয়া দাওয়া করি। তাই জন্য আমরা নিয়ে নিয়েছি গরম গরম চা, সাথে কেক আর বিস্কুট। তো চলো এখানে একটু চা খাই, তারপরে আমরা দেখা হচ্ছে মোটরব্লগ চ্যানেল। তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে বেরোলাম, এখন ঘড়িতে বেজে গেছে 6টা। একটু পরেই আমরা রায়গঞ্জ ঢুকবো। রায়গঞ্জে একটা হল্ট দেওয়ার ইচ্ছে আছে। এপাশে ধান ক্ষেতটা দেখো জাস্ট কি লাগছে বাদিকটা, ওয়াও। মেঘলা আকাশের মধ্যে এরকম একটা আল্টিমেট, ও এতক্ষণ কি দারুণ চালাচ্ছিলাম, হঠাৎ করে সূর্য মামা উকি দিয়ে দিয়েছে, আকাশ পরিষ্কার হয়ে গেল।